আসসালামু আলাইকুম, আফরিন কুক চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি দেখার জন্য। কোরবানির ঈদ চলে গেছে, তাই না? আমরা কম বেশি সবাই কোরবানি দিয়েছি, আর কোরবানির সময় তো কলিজা থাকবেই। আর এই কলিজা একটু স্পেশাল, কারণ কলিজা ফ্যাপসা সহকারে কিন্তু হয়। আর ফ্যাপসা কাকে বলে সেটাও আমি দেখিয়ে দিব। তো কলিজা ফ্যাপসা ভুনা করব আজকে, কোরবানির স্পেশাল একটা রেসিপি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি। এখানে কলিজা আর ফ্যাপসা আছে, এখানে 2 কেজি পরিমাণ আছে। তো ফ্যাপসাগুলো হলো এই যে এগুলো একটু লাল লাল কালারের, যে তুলোর মতো যে হয় সেটাই হলো ফ্যাপসা, এটা গরুর ফ্যাপসা। তো কোরবানির সময় তো এই দুটো মিক্স করেই কিন্তু রান্নাটা করতে হয়। আর নর্মালি আমরা বাজার থেকে যখন নিয়ে আসি তখন কিন্তু কলিজাটাই নিয়ে আসি। তো আমি কিন্তু ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি ফোটানোর জন্য, কারণ আপনি কলিজা যত ভালো করেই ধোন না কেন রক্ত কিন্তু বের হবেই, আর একটা ময়লাও আছে। তো সেজন্য কলিজাটা যদি আপনি ভালো করে ফুটিয়ে নেন, ফুটিয়ে মানে কি গরম পানিতে যদি ভিজিয়েও রাখেন, তাহলেও কিন্তু যে এক্সট্রা রক্ত বা ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায়। এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর কলিজাটা কিন্তু গন্ধও লাগবে না। অনেকেরই কমপ্লেন থাকে যে কলিজা থেকে দুর্গন্ধ আসে, সেটার কিন্তু কারণ এটাই হতে পারে, কারণ রক্তগুলো কিন্তু ভিতরেই থেকে যায়। আর আরেকটা টিপস থাকবে যে কলিজা রান্না করতে একটু মশলাটা বেশি লাগবে। দেখতে পাচ্ছেন এই যে ময়লা একটা পানি বের হচ্ছে, সেই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। আমরা কিন্তু সিদ্ধ করব না, শুধু গরম পানিতে একটা বলক দিয়ে নেওয়া যায় বা গরম পানিতে ভিজিয়েও রাখা যায়। তো এই যে আমি কিন্তু ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে পানি ঝরিয়ে।
পালা ঝোলটাকে আপনি কতটুকু রাখতে চান তার পালা। অনেকে ঝোল বেশি পছন্দ করে, আবার অনেকে মাখানো ঝোলে পছন্দ করে। আমার কাছে মাখানো ঝোলটাই ভালো লাগে, গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, আর পোলাওয়ের সাথে তো মানে কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে একেবারে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলিজা ভুনাটা হয়ে গেছে। আমি এরকম ঝোলটাই চাচ্ছিলাম, মাখানো ঝোল। এই ঝোলটাই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো অনেকেরই অনেক কমপ্লেন থাকে কলিজা ভুনায়। আমি আশা করছি আজকে আমি রেসিপিতে আমি সেই কমপ্লেনগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে আমি পেরেছি। তো এভাবে তৈরি করে দেখবেন, আমি আশা করি আপনাদের কলিজা ভুনা টেস্টি লাগবে আর কারো গন্ধও লাগবে না খেতে। আর কোরবানির সময় তো সবার ঘরেই কম বেশি কলিজা ফ্যাপসা থাকে। তো তৈরি হয়ে গেল আমার আজকের কোরবানির ঈদের কলিজা ফ্যাপসা ভুনা। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।